আমি গত পরশুদিন অর্থাৎ রবিবারে দোকান লাগিয়ে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পথে ওই গৌতমের সঙ্গে দেখা, স্কুটিতে দাঁড়িয়েই কথা বলছি রাস্তায়, ওর বাড়ির গেটের সামনে। আর আমার সঙ্গে আরেকজন ছেলে ছিল, ও আবার বিজেপি দলেরই সমর্থক। হঠাৎ করে গান্ধী স্কুলের ওদিক থেকে 4-5 জন ছেলে লাঠি, লোহার রড এগুলি নিয়ে এসে অতর্কিত হামলা চালায় এবং আমাকে আঘাত করে আমার চোখটাতে উইন্ডেড হয়েছে, এখানে কপালটাই লাগে এবং আমি তৎক্ষণাৎই পরে যাই। পরে আমার হাতের এই জায়গাটায়ও রক্তক্ষরণ হয়। প্রশ্ন হচ্ছে যে রবিবার দিন কিন্তু বিধায়ক গোপাল রায়ের উপরও ওরা মিটিং করতে দেয়নি এবং বনমালীপুরের এই এলাকাগুলিতে ওরা প্রায় 4-5খানা এরকম ঘটনা ঘটিয়েছে। রাত্র 11টা-12টা অবধি ওরা হুলস্থুল করেছে। বনমালীপুরের মানুষ শিক্ষিত মানুষ কোনোদিন এগুলি পছন্দ করে না। এখানে যতই উচ্ছৃঙ্খলতা নিয়ে করবে মানুষ, ততই ওদের বিপক্ষে যাবে। ওরা বাচ্চা ছেলে ছিল, ওদেরকে চিনতে পারিনি আমি। কোথায় কোথায় আঘাত এসেছে আপনার? আঘাত তো আমার এখানে মাথায় লেগেছে, চোখটাই লেগেছে, আর পরে গিয়েছিলাম, পরে আমার এই হাতটা লেগেছে। তার বিরুদ্ধে কোনো মামলা আমি চিনতে পারিনি, সেই জন্য মামলা করিনি। তবে আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার নিকট আবেদন থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একজন শিক্ষিত সজ্জন ব্যক্তি এবং আগরতলা শহরের পুরনো বনেদি পরিবারের ছেলে। উনি প্রায়ই ওনার বক্তব্যে রাজ্যের সুশাসনের কথা বলেন। আমরা যারা বিরোধী দলের সমর্থক, আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতে না পারি, তাহলে এটা কিসের সুশাসন চলছে? বনমালীপুরের দীর্ঘ এই যে 25-30 বছর ধরে আমরা যারা রাজনীতি করি, আমরা কখনো এরকম রাজনীতির কালচার এখানে দেখিনি। মানুষ এইগুলি পছন্দ করবে না। তাছাড়াও আরেকটি কথা, যে আমাদের এলাকার বিধায়ক মাননীয় গোপাল রায় মহোদয়, উনি কংগ্রেস দলের বিধায়ক হতে পারেন, কিন্তু উনি বনমালীপুর এলাকার একজন বয়োজ্যেষ্ঠ, আমাদের গার্জিয়ানও বটে। এই নিয়ে পরপর 3-4 বার ওনার উপর কখনো বন্যা জল দেখতে গিয়ে, মানুষের খোঁজখবর নিতে গিয়ে ওনাকে উপর গালিগালাজ করা বা ওনাকে মিটিং করতে না দেওয়া, এইগুলি তো সুশাসনের লক্ষণ নয়। আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আবেদন রাখব যে অন্তত আমার কথাটা ছেড়েই দিন, কিন্তু মাননীয় বিধায়ক গোপাল রায় মহোদয় সঙ্গে যাতে ভবিষ্যতে এইসব আচরণ না হয় এবং প্রকৃত সুশাসন যাতে আপনি দিতে পারেন, সেই অনুরোধই আমি রাখব।